যেজন প্রেমের ভাব জানে না তার সাথে নাই লেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া যে নেই নকল সোনা সেজন সোনা চিনে না। এই মিউজিকের গান শুনে কুটি ভাই 500 টাকা দিছে, তার প্রতি সালাম। যদিও পালা দেয় নাই, আমি চাইছিলাম একটা পালা দেয় নাই, তারপরে পালার মতো করে একটু কথাবার্তা আগেই বলে নিছে যে একটু কথা না বললে কিন্তু এটা তো বাউল বিচার গান, ভাব হয় না, মজা হয় না। এর জন্য একটা কথা জিজ্ঞেস করছিলাম, আমার বোন বলতেছে যে আপনি কি আমার সাথে রাগ টাগ করছেন নাকি? পালা দেয় নাই আপনি প্রশ্ন করলেন কেন? এই কথাটা তো আমি আগেই বলে গেছি যে পালা দেয় নাই, তারপরেও শুধু আমি 2টা গান করব, আপনি 2টা গান করবেন, এই 2টা গান বসে পড়লাম, কোনো কথা বললাম না। সবাই তো আর শুধু গান শুনতে আসে নাই, 2-একটা কথা শোনার জন্য আসছে। এর জন্য আমি বলছিলাম যে একটু কথাবার্তা বইলা, একটু কাহিনী বইলা যদি গানটা শুরু করা যায় তাহলে একটু ভালো হয়। আরে রাইতের 1টা তো বাজেই গেছে প্রায়, একটু পরের থেকেই তো শুরু হইব বিচ্ছেদ, তখন তো আর কথা কইতে পারুম না। কথা সত্য। এর জন্য আমার একটু দোষী করে গেছে। যাক, আপনি দোষী করবেন আর আমি খুশি হব, সমস্যা নেই। কয় আজকে সমুদ্রের নিচে যে ঝিনুক থাকে, সেই ঝিনুকের মধ্যে যে মুক্তা থাকে, সেই মুক্তার সাথে আজকে আমার গান। দেখছেন নি গোড়ার খবর লয়, মানে গভীর জলে ঝিনুক থাকে, সেই ঝিনুকে মুক্তা হয়, সেই খবরও আমার বোনের কাছে আছে। যাক, ভালো কথা, এমন খোঁজ খবর মাঝে মাঝে রাখলেই তো ভালো হয়। তো বললেন একসাথে আমাকে 8টা কথা জিজ্ঞেস করছেন, জবাব দিতে তো মনে হয় 2 মিনিটও লাগে নাই। যে জবাবটা দিছে, জবাব দিতে কিন্তু সময় বেশি একটা লাগে নাই। প্রশ্ন ছিল দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে এসে এবং আগে থেকেই মানে 8টা জায়গায় স্থানান্তরিত হয়ে তিনি দুনিয়াতে আসে, ইহার কারণ ছিল কি, আর কোন কোন জায়গায় স্থানান্তরিত হয়ে তারপর দুনিয়াতে আসে। জবাব দিতে তো কোনো সময় লাগে নাই, কিন্তু আরে যে জবাব দিতে পারে, আরে 42টা প্রশ্ন জিগাইলে সমস্যা কি? হ্যাঁ, যে জবাব দিতে পারে তারা 42টা প্রশ্ন জিগাইলেও কোনো সমস্যা নাই। কয় না, কয় গান বাজনা হইলো গুরু মারা কাম, আরবিতে জিজ্ঞেস করি 32টা দাঁতের নাম। যে জবাব জানে তার মধ্যে তার কোনো সমস্যা নাই। মেলায় গেলে জিলাপি কিনা খাই, যে বানায় তার খুব কষ্ট হয়, আর যে 2 টাকা তা কিনা খায় তার কোনো কষ্ট হয় না, খালি একটা কামড় দেয় আর চাবাই খাইয়ালায়। যারা জানলে ওলা তাদের এত সময়ের দরকার হয় নাই, 32টা এক খারায় জবাব দিয়া লাইব। দলিল উদ্দিন বয়াতি, আমি যদিও তার চোখে দেখি নাই, কিন্তু তার নাম শুনেছি, আপনারা এখানে অনেকে দেখেছেন, আপনারা তার গান শুনেছেন। তারা যে প্রশ্ন করতো, সেই স্টেজে গান লেখা প্রশ্নের জবাব দিয়ে দিত। আর এখন হলো বয়াতিরা একটা প্রশ্ন করলেই এই এত বড় প্রশ্ন করছেন, মানে মাথায় যেমন বাড়ি দিছি আর কি। থাক, আর প্রশ্ন করলাম না। আমাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা লাইলি মজনু, এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে আমার আল্লাহ কি পুরুষ, আমার নবী কি মেয়ে? লাইলি তো মেয়েদের নাম হয়, লাইলি তো মেয়েদের নাম হয়, মজনু তো ছেলেদের নাম হয়। এই বিষয়টা আমাকে একটু খুলে বলবেন। অতি চমৎকার কথা, আমি ধন্যবাদ জানাই। আমি চেষ্টা করব জবাব দিতে। একটা গান আগে গাই। ওরে জোর করিয়া
ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার পীর মুর্শিদের খেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার ভান্ডারির খেলা ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার পীর মুর্শিদের খেলা। কেউ বুঝিতে পারে না রে গাই বিশাল খেলা আমার ওলি আল্লাহর খেলা। আসছে মানুষ গেলাকা কিন্তু আমগো দোষ না এই যে কালকে হবে রহিম রূপবান এই ঘোষণাটা আগেই দিয়ে দিছে এটা আগে দেওয়ার দরকার ছিল না কি বলেন আপনারা এই রহিম রূপবানের নাচানাচি দেখবো না এই বাউল গান দুজনে খাম্বার মতো খারায়া গান গাইতেছে এটি দেখবো এই ঘোষণা আরে এক জায়গায় 3 দিন গান হইলেও তো কয় না যে পরের দিন গান এটা রাইতের 2টা 3টার পরে বলে যে আপনারা কালকে এসে গান হইব আর এই নাটকের কথা আগেই ঘোষণা করে দিছে এর জন্য কিন্তু লোক সমাগম একটু কমতেছে এটা কিন্তু আমাদের শিল্পীদের দোষ না আগেই বলে রাখলাম গান কমিটিরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আইরে পীর মুর্শিদের খেলা। 32 বছরে ওজার জ্ঞানাখি খুলে না 6 মাসের কালে আবার পাই যে 16 আনা ভবে পাই যে 16 আনা আই 36 বছরে কারো জ্ঞানাখি ফুটে না। 6 মাসের বয়সের কালে পাই যে 16 আনা ভবে পাই যে 16 আনা। 32 বছরেও কারো জ্ঞানাখি ফুটে না 6 মাসের কালে আবার পাই যে 16 আনা ভাবে পাই যে 16 আনা জয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার পীর মুর্শিদের খেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার ভান্ডারির খেলা ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার খাজা বাবা। কেউ বুঝিতে পারে না রে শাহালির খেলা আমার পীর মুর্শিদের খেলা।
কি দিয়া কি করব রে দয়াল বললে হইবা দোষী তুমি বললে হইবা দোষী ওরে তবে তোমার গলে পড়ব শ্যাম কলঙ্কের মালা ওরে তবে তোমার গলে পড়বে শ্যাম কলঙ্কের মালা ওরে তবে তোমার গলে পড়ব শ্যাম কলঙ্কের মালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার পীর মুর্শিদের খেলা ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘাটে মরণ জানা ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘাটে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার পীর মুর্শিদের খেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার পীর মুর্শিদের খেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার পীর মুর্শিদের খেলা আমাবস্যায় পূর্ণিমাতে দেখাই চাঁদের আলো তালের ডিঙ্গা দিয়া কত সাগর পাড়ি দিল দয়াল সাগর পাড়ি দিল আমাবস্যা পূর্ণিমাতে দেখাই চাঁদের আলো ও তালের ডিঙ্গা দিয়া কত সাগর পাড়ি দিল দয়াল সাগর পাড়ি দিল ওরে হাসানে কি বুঝতে পারে ইসরাইল সার খেলা ওরে হাসানে কি বুঝতে পারে ইসরাইল সার খেলা ওরে হাসানে কি বুঝতে পারে ইসরাইল সার খেলা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার আল্লাহর ওলির খেলা ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জানা ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘাটে মরণ জানা ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জানা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার পীর মুর্শিদের খেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার পীর মুর্শিদের খেলা কেউ বুঝিতে পারে